এই সনদটার ব্যাপারে খুব বেশি আমরা নজর দিয়েছিলাম এবং একটা ডিক্লারেশন ছিল সনদ, এবং সবাই কিন্তু বলেছে যে এই সংস্কারগুলি করা উচিত। এবং আপনি একটা প্রমাণ দিয়ে 133টা কথার মধ্যে কিন্তু 121টাই তো অ্যাকসেপ্টেবল, মানে কোনো আমরা কিন্তু একটাও নেগেটিভ কোনো কাজ করি না। আপনি দেখেন এখন গিয়ে একটা বই তো বেরিয়েছে, দেখেন প্রত্যেকটা আইনই কিন্তু ভালো, আইটি থেকে শুরু করেন আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার আইন, এই 10টা 12টা যেটা করেছে সেটা কিন্তু খারাপ আইন না, এটা করেছে ওরা পলিটিক্যালি কনসাস এসেছে যে এগুলো আমরা করবো না। অতএব আমরা কিন্তু এগুলো যখন করছে তখন ওদের মনে একটা ভয় ছিল যে এগুলো তো করছে, তো মোটামুটি তো সবগুলো মানুষই চায় এগুলো। ইনফ্যাক্ট মেইন স্ট্রেটটা ছিল আমাদের, আমরা যেগুলো করছি আমাদের নিজেদের মাথায় বুদ্ধিতে না, বা নিজেদের ইলেকশন হিসেবে আমাদের ম্যান্ডেট না, আমাদের ম্যানিফেস্টো না। তখন ওরা বলছে এইগুলো যদি ওরা ইমপ্লিমেন্ট করতে শুরু করে বা যদি বলে ইমপ্লিমেন্ট করে, তখন তো 4-5 বছর লেগেই যাবে। তখন আমরা যে ঠিক আছে ইলেকশনে আমরা রাজি হয়ে যাই, সনদ টনদ আমরা করব। আমরা যদি টের পেতাম বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে প্রায় দিনের পর দিন মিটিং করলো, এগুলো সব লোক দেখারও মিটিং যদি মনে করতো, তখন তো সিনারিও অন্যরকম হতো। ওরা চেয়েছিল যে এটা কোনোভাবে হয়ে যাক, এবং মোটামুটি প্রেডিক্টেবল ছিল আউটকামটা। যখন আওয়ামী লীগ ব্যান হয় তখন আর কে, তখন তো আর প্রেডিক্টেবল ছিল, অনেকে বলতে জামাত টামাত হবে, তবে সেই ব্যাপারে পপুলার সাপোর্ট তো ছিল বিএনপির জন্য। তখন বিএনপিও ক্যালকুলেট করেছে যে আমরাই তো হবে ফর্ম। অতএব ওই ভয়টা ওদের ছিল সবসময়। এই জন্য আমি ডিসেম্বর পর্যন্ত বলেছিল, ডক্টর ইউনূস জুন পর্যন্ত বলেছে। জুনটা নিয়ে কিন্তু ওরা বারে বারে অপোজ করছে। জুন করলে হয়তো আরও 3-4 মাস। ওনার ইসে ছিল যে জুন পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে পারবো যে কিছুটা কাজ হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি সে জুন পর্যন্ত আমরা যেতে পারিনি। এর আগে তো শুরু হলো যে ঈদের পরে আমরা ইসে করব, ডেফিনেটলি আমরা শুরু করব। তারপর তো গত ঈদের পরেই তো শুরু হলো ওদের সে রিফর্মগুলি কিন্তু দরকার। একটু ওরা পরিমার্জন পরিবর্তন করতে পারে, সেটা আমরা বলছি না, কিন্তু এইগুলো না করলে কিন্তু ডিফিকাল্ট হবে। এর হলে বাংলাদেশে এগিয়ে যেতে